হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, কাকিমা কালকে কাঁচকলার কাঁদি পেরে নিয়ে এসছে। মানে গাছটা ঝড়ে, এই যে বৃষ্টি হলো না, এই ঝড়ের হাওয়ায় পড়ে গেছে। তো কাকিমা কেটে নিয়ে এসছে। তো আমাকে বললো যে এখান থেকে কাঁচকলা নিয়ে নিয়ে খেতে। তাই আমি এখন যে কটা লাগবে আর কি, তো সে কটাই নিয়ে আসলাম। মোট 3খানা মতন কাঁচকলা ছিঁড়ে নিয়ে আসলাম। তো কলার কাঁদিটা ধরাই থাকবে, তো ওখান থেকে যেদিনকে লাগবে সেদিনকে নিয়ে নিয়ে কাকিমা বলেছে রান্না করতে। তো আজকে আমার 3টে নিয়ে আসলাম। তো 2টো রান্না করবো, একটা রেখে দিব। তো এই দেখো, তারপরে এসেছি ঘরে এসে যে বিছানা টিছানা এখন তুলে নিলাম। তুলে নিয়ে চলো বাবুকে এখন ফ্রেশ করিয়ে দেবো। তো বাবুর মুখটা এই দেখো আমি এখন মুছিয়ে দিচ্ছি। আর বাবু কিন্তু মুখ মোছাতে গেলে খুব বিরক্ত করে, মানে বিরক্ত বোধ করে আর কি। অনেক বাচ্চাদের দেখেছি যে মুখ মোছানো, ক্রিম মাখানো এগুলো করলে বাচ্চারা অতটা চুপচাপই থাকে, কিন্তু আমার বাবু প্রচণ্ড কান্না করে এগুলো করতে গেলে। মুখ মোছাতে গেলেও, আবার হচ্ছে ক্রিম ট্রিম লাগাতে গেলেও প্রচণ্ড কান্না করে। জানি না কেন এরকম করে। তো দেখো, বাবুকে মুছিয়ে টুছিয়ে চলে আসলাম। চলো এখন মুরগির ঘরে, ছাগলের ঘরে এখনও ওদেরকে বের করা হয়নি। বাইরেটা দেখছো তো এখনও কেমন কুয়াশা রয়েছে। তো এখনও ভালোই কিন্তু কুয়াশা রয়েছে। তো চলো ছাগলগুলো, মুরগিগুলোকে এখন বের করে নিয়ে আসি। জ্যাঠাদের ঘর দেখতে পাচ্ছ অর্ধেকটা উঠেছে, আর অর্ধেকটা এখনও, আবার যখন অর্ধেক টাকা দেবে তখন হচ্ছে অর্ধেকটা উঠবে। তো এরকমই নাকি সরকারের থেকে নিয়ম। তো তার জন্য অর্ধেক টাকা দিয়েছে, অর্ধেক ঘর হয়েছে, আবার অর্ধেক টাকা ঢুকবে, তারপরে আবার বাদবাকিটুকু হবে। তো ওদিক থেকে ছাগল মুরগি বের করে দিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা এখন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে, কারণ রাত্রেবেলায় অনেক নোংরা টোংরা হয়ে থাকে, এদিক ওদিক সব কিছু ছড়ানো ছিটানো থাকে। ওগুলোকে গুছিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিই। তো এদিকে দেখো চলে এসেছে, এই যে ছাগলগুলোকে বিচুলি মাখিয়ে দেবো। এখন অনেক দিন হয়ে গেল আমি ছাগলকে বিচুলি মাখিয়ে দিই না। অরিত্রীর বাবাই বেশিরভাগ দিন ছাগল ছাড়ে, ছাগলকে বিচুলি কিন্তু অরিত্রীর বাবাই বেশিরভাগ দিন মাখিয়ে দেয়। এখন কিন্তু মাঠে ঘাটে এদিক ওদিকে ঘাস কাটতে গেলে মাঠে কিন্তু ঘাসের অভাব নেই, কিন্তু অরিত্রীর বাবা না সময় পায় না জানো। ও কাজের থেকে বাড়ি আসতে আসতেই 4টে 5টা বেজে যায়, তার জন্য সময় পায় না। তার জন্য আমার ছাগলগুলো কাঁচা ঘাসও খেতে পারে না। তো এই যে একটু টাইম বেঁধে রাখবো, তারপরে একটু টাইম ছেড়ে দেবো। ছেড়ে দিলে এদিক ওদিকে, এখন তো বসন্তকাল, গাছের পাতা ঝরে পড়ে, তো ওগুলোই খুঁটে খুঁটে খায়, ওদের পেটটা কিন্তু ভরে যায়। আমাকে কিন্তু অনেকেই বলে ছাগল মুরগি বিক্রি করে দিতে, কিন্তু আমি শখের জ্বালায় পুষি, বুঝলে তো। আমার খুব ভালো লাগে। আমার ওদের ছাড়া মনে হয় কি আমার জীবনটাই মনে হয় কি ফাঁকা ফাঁকা শূন্য শূন্য লাগে। তো তার জন্য আমি ওদেরকে পুষি। আমি ওদেরকে হাজার কষ্টের মাঝেও ওদেরকে আমি বিক্রি করি না। মেয়ে মানুষের কাজের কোনো অন্ত নাই, মানে কাজের কোনো শেষ নাই, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো এদিকে আমার শাশুড়ি মা যে বালতিতে করে জল গরম বসিয়েছিল, হয়তো স্নান করবে, সকাল সকাল স্নান করে পুজোটা হয়তো দিয়ে দেবে। আর যেদিনকে সকালে স্নান করে সেদিনকে আমার শাশুড়ি মা পুজোটাও দিয়ে দেয়। তো আমি এসেছি, বাবুর কয়েকটা কাঁথা ছিল, তো সেই কাঁথা কটা এখন ধুয়ে নিতে। যেদিনকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে আজকে রোদ হয়তো বেরোবে বা ওয়েদারটা ভালো, তো সেদিনকে আমার মনটাও ভালো থাকে। আর যেদিনকে উঠে দেখি কুয়াশায় কাটে না, মেঘলা মেঘলা ওয়েদার, তো সেদিনকে আমার মন মেজাজটা একদমই ভালো থাকে না। বিশ্বাস করো, মনটা ঘুম থেকে উঠেই খারাপ হয়ে যায় যে হোট আজকে রোদ উঠবে না, মানে এরকম দিন দেখলে পরে আমার একদমই ভালো লাগে না। আর এই সব কালা দিনে যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই, আমার তো মাথাটা পুরো গরম হয়ে যায়। কারণ বৃষ্টি হলে ঘর থেকে তো বাইরে বেরোনো যায় না, খালি ঘরের ভেতরেই থাকতে হয়। তো তার জন্য আমার আরও একদমই বিরক্ত লাগে। তো কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেল। তো বৃষ্টি অবশ্য 2 দিন ছিল না, একদিনেই বৃষ্টিটা মিটে গেছে। অনেক দিন হয়ে গেল আমি সিঁড়ি টিড়ির ঝাড় দিই না। তো আজকে দেখো, সেদিনকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সাথে সাথে হাওয়া হয়েছিল, হাওয়ার সাথে সাথে প্রচুর পাতা পড়ে রয়েছিল। তো অরিত্রীর বাবা দেখো এখন সিঁড়ি টিড়িগুলো, ছাদ টাদগুলো পরিষ্কার করে ঝাড় দিচ্ছে। মানে ওপরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু এই যে এইটা বাকি আছে, নিচের সিঁড়িটা। তো ও ঝাড় দিচ্ছে আর আমি চলে এসেছি একটুখানি এদিকটাতে। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি ফুল গাছে, মানে প্রত্যেকটা ফুল গাছে একটা দুটো করে কিন্তু ফুল আছে। লাল ফুল রয়েছে দেখো, লাল জবা, তারপর সাদা জবা ফুল গাছে একটা দুটো ফুল রয়েছে।
তো সত্যি একজনও বলেছিল যে দিদিভাই ছাদ বাগান করলে যেন তো ছাদ নষ্ট হয়ে যায়। আগে না বুঝতে পারতাম না, কিন্তু এখন ছাদের ওপরে গাছ নিয়ে এসে এখন বুঝতে পারি যে সত্যি সত্যিই ছাদ নষ্ট হয়ে যায়। আর নিচে এই গাছগুলোকে কোথায় রাখবো বলো, নিচে সেরকমভাবে জায়গাই নেই। যেটুকু জায়গা আছে নিচে সেটুকুতে মানে জ্বালানি ঠালানি চাষি বাড়ি, বুঝতে পারছো তো, তো ওগুলো রাখতেই উঠোনটা পুরো ভর্তি হয়ে থাকে। তো তার জন্য হরিত্রীর বাবা গাছগুলোকে নিচেও নামাতে চায় না। এদিকে কি কেন ছাদ নষ্ট হচ্ছে বলো তো, এই যে গাছে প্রতিদিন জল দেওয়া হয় আর গাছের গোড়ায় মাটি আছে, সেই জল আর কাদা একসাথে যখন নিচে পড়ে তো তখন মানে ছাদটা পুরো মানে কাদা কাদা হয়ে থাকে, ভিজা ভেজা হয়ে থাকে। তো এরকম মানে তার জন্য ছাদটা ড্যাম ধরে যাওয়ার ভয়, ঠিক না। অরিত্রের বাবা দেখো কি সুন্দর সিঁড়িটাকে ঝাড় দিয়েছে, আর ওদিকে ওগুলো সব জ্বালানি, আমার শাশুড়ি মায়ের জ্বালানি, তো ওগুলো তো নিচে ফেলে দেওয়া যাবে না, ওগুলো এক পাশে জড়ো করে রেখেছে। আমাদের চাষি বাড়ির এই একটা প্রবলেম। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এক্ষুনি যাব আমি একটা জায়গাতে, আমি আমার জ্যাঠার বাড়িতে যাব, জ্যাঠার বাড়ি কালী পুজো। আর তো সকাল সকাল কী রান্না করব, কাঁচকলাটা বাটা করলাম, যে নিয়ে এসেছিলাম না কাঁচকলা, কাকিমার ওখান থেকে কাঁচকলা বাটা করেছি, কালো জিরে তারপরে তোমার কাঁচা লঙ্কা দিয়ে বাটা করেছি। আর এদিকে হচ্ছে আলুর কুচি কুচি করে কেটে আলুর তরকারি করেছি। শনিবার ছিল তার জন্য নিরামিষই রান্না করলাম। আর যেহেতু কালী পুজোর ওখানে যাব, মাছ ডিম খাবো না, তো তার জন্য এরকমই এইসবই রান্না করে এখন আমি আর আমার বান্ধবী যাব, আমার মেয়ে যাবে, আমার শ্বশুর শাশুড়ি মারা পরে যাবে, কারণ আমার শাশুড়ি মার এক বাড়িতে কালী পুজোর রান্না আছে, তো রান্নাটা কমপ্লিট করে তারপরে যাবে আমার শাশুড়ি মা। তো তার জন্য আমরা সকাল সকাল দেখো বেরিয়ে পড়েছি। আমার বান্ধবীকে এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, মানে আমার জ্যাঠা বাড়ি মানেই আমাদের বাড়ি, তো আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, এর আগে কখনোই যায়নি ও। তো চলো যাওয়া যাক টোটোতে করে, আর যাওয়ার আগ দিয়ে একটু হাট ঢুকবো। তো দিনটা ছিল শনিবার, আর শনিবার দিন আমাদের শান্তিপুরে হাট বসে, তাই বান্ধবীকে বললাম চলো একটু হাটের থেকে ঘুরে যাই, কিছু কেনাকাটা যদি করার থাকে করব কেনাকাটা। মানে কি বলো তো, সামনেই পয়লা বৈশাখ আসছে, আবার আসতে পারবো কিনা জানি না, তো বাবুকে নিয়ে এসছি যেহেতু, তাই ভাবলাম যে চলো ঢুকি, তো দু একটা জিনিস যদি কিনতে ইচ্ছা করে তাহলে কিনবো। আমাদের শান্তিপুরের হাটে দেখো শাড়ি, দেখো শুধু শাড়ি শাড়ি, মানে শাড়ির বিখ্যাত, এখান থেকে তোমরা শাড়ি নিয়ে গিয়ে ব্যবসা করতে পারো, শাড়ি পরার জন্য কিনতে পারো, খুব সুন্দর সুন্দর অল্প দামে শাড়ি পাওয়া যায় এখানে, ঠিক আছে। তো আমি কিন্তু আবার মানে অ্যাড দিচ্ছি না, ঠিক আছে, তোমরা আবার কিন্তু ভেবো না। তো ওখান থেকে একটা জিনিস কিনলাম, সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো মানে কি কি কিনেছি, ঠিক আছে। তো তার আগ দিয়ে এই যে চলে এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে মিষ্টি নিয়ে যাব জ্যাঠাদের বাড়িতে। আর আমি কথায় কথায় ঠিক আছে কথাটা একটু বেশিই বলে ফেলি, কিন্তু কি করব বলো তো, এটা একটা আমার অভ্যাস হয়ে গেছে। তো একজনও কমেন্ট করে আমাকে বলেছিল যে শুধু কথায় কথায় ঠিক আছে বলে, তো কি করব বলো তো, যার যার এক একটা অভ্যাস থাকে না, তো সেই অভ্যাসটা কি সহজে ত্যাগ করা যায় বলো, তোমরাই বলো। তো জ্যাঠাবাড়িতে চলে এসেছি, এসে এই যে বললো কি একটু খেয়ে নিতে, তো লুচি আর এই যে তরকারি খাচ্ছি, যেহেতু কালী পুজোর বাড়ি। তো তারপরে তোমাদেরকে জ্যাঠা বাড়িটা দেখাবো, ঠাকুর পুজো হচ্ছে সেটাও দেখাবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। কাপড় দিতে পারলে পরে আমি আবার কাপড় হ্যাঁ যাচ্ছি, একটা কাপড় টানিয়ে নিয়ে কাপড়
তো অনেক দিন পর আমি আমার জ্যাঠার বাড়িতে এসেছি, আর আমার সব দিদিরা বোনেরা আমাদের বাপের বাড়ির সবাই এসছে, আর সবার সাথে দেখা হয়ে গেল। আমি আজকে শাড়ি পরে আসতে পারতাম, কিন্তু শাড়ি পরে কেন আসিনি জানো? কারণ বাবুকে নিয়ে আসবো গাড়িতে করে, তো তার জন্য গাড়িতে টাড়িতে আসতে হবে, তার জন্য শাড়ি পরে আর আসিনি। কারণ দুটো বাচ্চাকে নিয়ে আসতে হবে আমাকে, তো তার জন্য আমি শাড়ি পরে আর আসলাম না, এই চুড়িদারটা পরেই আসলাম। কিন্তু পরে এখানে এসে মনে হচ্ছিলো যে শাড়ি পরে আসলেই মনে হয় ভালো হতো, কারণ সবাই শাড়ি পরে এসছে তো, আর পুজোর দিন, তার জন্য আমার একটু খারাপ লাগছিল। শিখেছিস তাহলে? হ্যাঁ যাবি, ও আগে সর। এ উঠবি না কিন্তু, ওপরে উঠবি না, খবরদার উপরে উঠবি না। আমরা চলে যাব বিকেলবেলায় বাড়িতে, তাই ভাবলাম যে বাবুর জন্য অল্প একটুখানি দুধ নিয়ে এসেছিলাম, মানে ল্যাকটোজেন নিয়ে এসেছিলাম। তো প্যাকেটে করে নিয়ে এসেছি কৌটা ধরে, আর অল্প একটুই ছিল, মানে একবার কি দুবার হবে এরকম দুধই ছিল। কারণ ওর বাবা কালকে রাত্রে স্যারেলাক্স কিনে নিয়ে এসছে, তো ভাবলাম কি ওই যে দুধটুকু আছে ওটা একটা প্যাকেটের ভেতরে নিয়ে যাই, তো একবার কি দুবার খাবে, আমি তো বিকেলবেলায় বাড়িই চলে আসবো। তো এদিকে দেখো রাস্তার ধারে আমি আমার সব দিদি বোনেদের পাশে দাঁড়িয়ে আমরা সব ছবি তোলাতুলি করছি। আর তারপরে চলে গেছিলাম খেতে দুপুরবেলা। এই যে এখানে তোমরা তো জানোই পুজোতে সব নিরামিষ, তো এখানে নিরামিষ খাবার খেয়ে আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম। তো চলো, তো বাড়ি এসে এই দেখো স্যারালাক্স নিয়ে এসছে ওর বাবা কিনে। তো এই স্যারালাক্স বাবুকে এই প্রথমবার খাওয়াবো। তো চাল ডালের গুঁড়ো তো খাওয়ানো হয়, একবার কি দুবার খাওয়াই দিনে, তবু রাতের দিকে খাওয়ায় না, দুপুরের দিকে বা সকাল 10টার দিকে এরকম টাইমে খাওয়ানো হয়। তো স্যারালাক্সটা চলো এখন কৌটাতে ঢেলে নিই। ল্যাকটোজেন আর খাওয়াবো না, কারণ ল্যাকটোজেন খেলে নাকি ঠান্ডা লাগে, তার জন্য নাকি ঠান্ডা সারে না। এক একজন এক এক রকম কথা বলে, তো সবার কথাই একটু না একটু শুনতে হয়, তাই না? আর বাবুর যেহেতু 9 মাস চলছে, তো তাই ভাবছি স্যারালাক্সটা খাওয়ানোই ভালো, তাহলে একটু পেটেও থাকবে, আর দুধটা তো একটু পাতলা, তো পেটে থাকে না, একটু পরপর খিদে পায়, তো এটা বেশ। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা কোথায় গেছিলাম। আমি আমার জ্যাঠার বাড়িতে গেছিলাম, কালী পুজো ছিল, নেমন্তন্ন ছিল। তো আজকে হাটও ছিল আমাদের শান্তিপুরে। তো হাটের থেকে একটা কাপড় কিনেছি, একটা ব্লাউজ কিনেছি। প্রচণ্ড ভিড় ছিল, কেনার সময় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এইমাত্র আমরা বাড়ি আসলাম, বাড়ি এসে ঘরটর পুরো ঝাড় দিলাম, ঝাড় দিয়ে বাবুর জল গরম করলাম, ফ্লাক্সে এই যে জলটা ঢাললাম, কৌটাতে দুধের ওটা ঢাললাম, মানে স্যারালাক্সটা ঢাললাম। আজকে প্রথম বাবুর জন্য স্যারালাক্স নিয়ে আসলাম। আর এই দেখো আমার ব্ল্যাক কালারের শাড়ি ব্লাউজ কোনোটাই নেই, তাই আজকে আমি ব্ল্যাক কালারের শাড়ি কিনেছি আর ব্লাউজ কিনেছি। এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এইটা আর এই দেখো শাড়ি, এই শাড়িটা কিনেছি। পরলে তখন তোমরা দেখতে পাবে। আর এই শাড়িটা তোমাদের ওখানে কত দাম নিতে পারে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? এই শাড়িটা তারপরে আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো এই শাড়িটা কত নিয়েছে। শাড়িটা কিন্তু বেশ ভালোই লাগছে, ব্লাউজটার সাথে একদম পুরো ম্যাচিং। আর পুরো শাড়ি কিন্তু কাজ করা, গুটি গুটি দেওয়া আছে। শাড়িটা কেমন লাগছে আর কত দাম নিয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই শাড়িটা আমি পরবো, সামনেই চড়ক আসছে পয়লা বৈশাখের পরে, এই চড়কের দিন পরবো, এখন কিন্তু একদমই পরবো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।